নেই। কালকে তোমাদের দাদাভাই বাড়ি ফিরেছে, কালকে তো আর কোনো ব্লগ করা হয়নি, শরীরটা ভালো ছিল না। আর কালকে একটু কাজ ছিল, তো কালকে কিন্তু আমার নন্দার জন্মদিনও ছিল, গিয়েছিলাম এক কাজ শেষ করে। কিন্তু জন্মদিনে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আগেই আর কি, যেহেতু আমরা অনেকটা রাত করে গেছিলাম তো কেক কাটাকাটি হয়ে গেছিলো, তো একটুখানি বসে গল্প করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো সেরকমভাবে তোমাদের সাথে আর কি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো চলো এখন বাড়ি ফেরার পথে, কালকে তো বাড়ি চলে এসেছিলাম আর আজকে সকালবেলা তো তোমাদেরকে তো বলি যে অনেক দিন ধরে তোমাদের দাদা ভাইয়ের সাথে কোথাও ঘুরতে যাই না। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে তো একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এখন বাড়ি ফিরছে, এখন ঘড়িতে এই 9:30টার মতো বাজে, কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার 9:30 থেকে হাফ ডিউটি আছে, তো বেরিয়ে যাবে, ওই জন্য বাড়ি ফিরছে। তো ভোরবেলা আকাশটা আরও সুন্দর, তো খুবই ভালো লাগে সকালটা। তো সকালটা তো হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি, এখন বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি। আর সারাদিনে কী হয় না হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আজকে যাচ্ছে মানে কি সুন্দর যাচ্ছে স্টার্ট করবো ভাবলাম আজকে রাস্তাটা কী করবো। আর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, পাশারি মাঠ, মাটির বাড়ি, গরু, আলাদাই অনুভূতি। তো চলো হাওয়া খেতে খেতে গল্প করতে চলে যাই, একটু সময় কাটাতেই বেরিয়েছিলাম, কারণ বাড়িতে থাকলে তো সময় দেওয়ার টাইম নেই ওনার, ওই জন্যই। এই দেখো চাষবাস করেছে কিছু, চলো বাড়ি গিয়ে কথা হবে, কারণ চাটা খাওয়া হয়নি, চাটা খাবো সমস্ত কিছু। তারপর তোমাদের সাথে সারাদিনে কী হয় না হয় সমস্তটা শেয়ার করবো যতটুকু পারবে। তো তোমাদের দাদাভাই এসছে, মুড়ি টুড়ি খেয়ে ডিউটি চলে গেছে। তোমাদের বললাম না এসে চা খাবো, চা খেতে খেতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কারণ এতটা তাড়াহুড়ো করে এসেছি বাড়িতে তখন 8:30 বেজে গেছে। তো এসেছি, চাটা করলাম, তোমাদের দাদাভাই তরকারি হলো, ও মুড়ি খেলো, কারণ যেহেতু 9টা থেকে ডিউটি, তাও একটু ম্যানেজ করে 9:30টার সময় বেরিয়ে গেছে, কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, দুঃখিত। তো বাসি ঘর দর ঝাঁট দেওয়া মোছা হয়েছে, বাসি বিছানা গোছানো হয়ে গেছে। আর এই দিকে দেখো তোমাদের দাদা হয়, আজকে আমি নিরামিষ খাওয়া বলে ফল, কলা আর আপেল আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। গামছা চাপা দেওয়া আছে একটাই কারণ, তোমাদের দাদাভাই বেরোচ্ছিলো আর তার আগে কিনে রেখে গেছে, আর কলার মুখ দেখে বাইরে বেরোবে ওই জন্য চাপা দিয়ে দিয়েছিলাম আমি আর কি। তো চলো এখন নিচে যাবো, কি রান্নাবান্না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ কেন কি ও দই এনেছেন, কোথায় রাখলেন? ওই চুড়ির ভেতরে রেখেছেন, ওইখানে একটাতে সব কিছু জায়গায় রাখা আছে। তো দেখালাম, ওদিকে বড় মামি আনাজ কাটছে, ভাতও বসানো হয়ে গেছে। যেহেতু আমার দেবর এখন খেয়ে 12টার সময় বেরিয়ে যায় কাজে, তো ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা এখন হয়ে যাচ্ছে। তো এদিকে আজকে পূর্ণিমা, তো আমার মনে ছিল না, তো চাতাল তো ধোয়া গেছে, যেহেতু শনিবার সকালে ঠাকুরমশাই পুজো করতে আসে, তো সেই কারণে। আর এখন মহাপ্রভুকে ভোগ দেবো, আজকে পূর্ণিমা, তো মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়। আর এদিকে এখন চাতালে ফুল দেবো, সেবা দেবো। চলো আমি চাতাল যেহেতু ধরা হয়ে গেছে, মহাপ্রভুকে সাজিয়ে নিই, ধূপ বাতি প্রদীপ জ্বেলে নিই, তারপর ভোগটা সাজাবো। থালা ধোয়া হয়ে গেছে, আর ভোগের জন্য ধূর্বা মঞ্জুরি তোলা হয়ে গেছে, সমস্ত ঠাকুরদের ফুল দিয়ে সাজানোও হয়ে গেছে। তারপর তো এতগুলো আম কুড়িয়ে রেখে এলাম, পরে এবার আম চেঁচে চাট করবো, তোমাদের দেখাবো পরে, আগে সেবা দিয়ে নিই। আর এইদিকে দেখো মহাপ্রভুকে
আমার মহাপ্রভুকেও সাজানো হয়ে গেছে, পুরো সাদা সাদা সুন্দরী। চলো মাগো, এবার আমি ভোগটা সাজিয়ে নেব। তো এখানে সমস্ত ভোগের জিনিস আছে, এই যে বাতাসা, দই, কলা, পান, সন্দেশ, মিষ্টি, চিড়ে, সমস্ত কিছু আছে। সমস্তটা আমি সাজিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। দেখো আমার মহাপ্রভুর ভোগ সাজানো হয়ে গেছে। সন্দেশ, সন্দেশ, গুড়, দই, কলা, চিড়ে, মুরগি, বাতাসা, খেজুর সমস্তটা দিয়ে, আর এবার পান, সুপারি, পয়সা আর ধূর্বা আর মঞ্জুরিটা দেবো। তো সমস্ত মহাপ্রভুর ভোগ সাজানো হয়ে গেছে। তো এটা মহাপ্রভুর জন্য, আর এটা তুলসী, হরি আর মা মনসার জন্য সমস্তটা। তো আমি এবার ভোগ দিয়ে দেবো। ভোগ দিয়ে এবার কী রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমি ভোগ দিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে এই শনিবার, আর আমাদের আজকে পূর্ণিমা, আজকে মহাপ্রভুর ভোগ দেওয়ার দিন। তো সেই জন্য মহাপ্রভুকে আজকে পুরো সাদা সুন্দরী করে দিয়েছি। মহাপ্রভুকে সাদা ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি। কি ভালো লাগছে না, পুরোটাই সাদা। বলি না যেদিন যেমন ফুল থাকে সেদিন তেমনই মহাপ্রভুকে ফুল দিয়ে সাজাই। তো আজকেও যেমন ফুল ছিল তেমন দিয়েই সাজিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকেও ওদেরকেও সাজিয়েছি টুকি টুকি করে, একটু একটু ফুল দিয়ে যেমন ছিল। আর এইদিকে হচ্ছে মহাপ্রভুর ভোগ। তো দেখো আজকে যেহেতু পূর্ণিমা, মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়, তো মহাপ্রভুর ভোগ সাজানো হয়ে গেছে। এবার পান, সুপারি, মঞ্জুরি দেবো আর তুলসী দেবো। তো সমস্তটা ভোগ সাজিয়ে নিয়েছি। সন্দেশ, বাতাসা, দই, খেজুর, কলা সমস্তটা দিয়ে। তো কেমন লাগছে ভোগটা অবশ্যই বলো। আর তো মহাপ্রভুকে এবার ভোগ দিয়ে তো রান্নাবান্না এবার হবে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করলাম, টাটা। তো আজকে আমাদের কাজের লোক আসেনি, এই ঘর তো ঝাঁট দেওয়া, মোছা এইসব হলো। এদিকে বড় মামি বাসন মাজলো, এই হচ্ছে বাসন সব গোছানো হলো। আজকে কাজের দিদি আসেনি, হঠাৎই আসেনি, বলেনি। এই হয়, কাজের তাড়া থাকলে কাজের দিদি আর আসেনি। চলো আজকে তোমাদের রান্না বান্না শেয়ার করবো। নিরামিষই হয়েছে, তবু ডিম কারি। এই যে এত বাজে রাজ। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, ডিম কারি। মরে গেছে গো। আর এইখানে হচ্ছে ভাত। তার আগে হাতটা ধুইনি, যেহেতু আজকে নিরামিষ। আমি নিরামিষ খাবো বলে আজকে নিরামিষ হয়েছে। আর কাজের দিদিও আসেনি, তো আর ভালো লাগছে না। এদিকে আছে ভাত, এখানে আছে ভেজ ডাল, আর এদিকে আছে আলু ভাজা। আর এখানে আছে শাক। আজকে শাকটা দেখে মনে হচ্ছে টেস্টি হবে। এরকমই পুঁই শাকটা ওরা করেছিল। রাজা এত বাজে কথা বলে, কেন যে শুনিস না বাবা। এই হচ্ছে এঁচড়, ডাটা এঁচড় তরকারি, নিরামিষে আজকে সমস্ত রান্না। তো এই হচ্ছে, চলো ভাত খাবো। ভাত নিয়ে আগে তার দেখাচ্ছি। রান্না বান্না, ঠাকুরকেও ভাত দেওয়া গেছে। এখন ঘড়িতে বাজে 10টা, বাজতে 9:45 মতো বাজে আর কি। তোমাদের দাদাভাই এই 9:30টার সময় বাড়ি এসছে। বাড়ি আসার সময় ওখানে সার্ফ কিনে নিয়ে এসছে। ওতে সার্ফ এক্সেল আছে, জামা কাপড় কাচার। আর নিচে আমার শাশুড়িমার জন্য এনেছিল। আর এতে এনেছে বিস্কিট। এখন তো এই জিরে সুগার ফ্রি বিস্কুটটাই খাওয়া হচ্ছে। তো এই বিস্কুট এনেছে, মানে 4টে এনেছিল, শাশুকে 2টো দিয়ে এসছে। আর আমাদের আর ওইতে সার্ফ আছে। আর সকালে ডিউটি, সকালে 6টার সময় তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে বাড়ি থেকে। তার আগে উঠতে হবে। সকালবেলা আরও সকালে কী খাবে, তো আমি বললাম তাহলে একটা পাউরুটি নিয়ে এসে রাখো। সকালবেলা এনে করাটা তো সম্ভব নয়, আনা থাকলে ফ্রিজে আমি চাটা বসিয়ে একদিকে পাউরুটিটা শিখে তোমায় দিতে পারবো। তো তার জন্যই পাউরুটি নিয়ে এসেছি, বিস্কুটও নিয়ে এসেছি, আর সার্ফ নিয়ে এসেছি। আর সকালে তো তোমাদের দাদাভাই কলা, আপেল নিয়ে এসেছিলো। তো এই একটু আগে জাস্ট ও বাড়ি ফিরলো, তো খাওয়া দাওয়া আর কি হচ্ছিলো। তো আমিও খেলাম, ও খেলো। তারপর সকালে ভেঙেছিলাম না, ওই ডাব কাটা হয়েছিল। তো মায়ের বাড়ি থেকে একটা ডাব ওই অবশিষ্টাংশ ছিল, তো ওটাই কেটেছিলাম। দোমালা আর কি হয়ে গেছিলো। তো জলটা তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আর নারকোলটা ছিল। তো আমি ভাবলাম একটু মুড়ি খাই, তো আসছিলো না বলে। তো তারপর মুড়ি খেতে আর করতে তোমাদের দাদাভাইও এসে হাজির।
তো ওই জন্যে ও একটু নারকেল খেলো, আমিও দুজনে মিলে একটু নারকেল মুড়ি খেয়ে ও এখন হাত পা ধুচ্ছে। তারপর একটু পর খাওয়া দাওয়া হবে, রাত্রের ডিনার। রাত্রে তো রুটি হয়েছে, আর কি তরকারি হয়েছে সেটা জানি না। তো আসুক, এলে দেখতে পাবে কি তরকারি। যখন নিয়ে আসবো ওপরে, যেহেতু ওপরে খাবার দাবার নিয়ে আসি, ও নিচে খাবে না, তো সেই কারণে। তো চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, কারণ সন্ধ্যে দেওয়ার পর না ভালো লাগছিল না, একা একাই ঘরে বসছিলাম। কী করবো, ফোন ঘাটছিলাম, একটু এডিটিংয়ের কাজ ছিল করছিলাম। নিচে রুটি টুটি হয়ে গেছিলো, যেহেতু শাশুড়ি মা রুটি শিখেছে, আর আমি সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম বলে শাশুড়ি মা আজকে ওপরে পুজো করতে আর আসেনি, আমি করে নিয়েছিলাম বলে। তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ও তো থাকলেই ঘর ধরে এলোমেলো হয়েই থাকে, গুছানো হয় না। আর এই কদিন শরীর মন ভালো নেই, তো সমস্ত কিছুই হচ্ছে না। একদিন বেরিয়ে যাওয়া হচ্ছে আর কি, তোমাদের দাদাভাই কালকে বেরিয়ে যাবে। আর কালকে কিন্তু নীল ষষ্ঠী, কালকে নীল পর আমি খাবো বলে সঙ্গড়ি একসাথে ঠেকাঠেকি করে নিয়ে আসবো। তো ওই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম চলো নিচে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবে। এই জন্য আর কি রাত্রে ডিনার হলো, ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন সকালবেলা 6টার সময় তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। তো পরের দিনের ব্লগটা একসাথে অ্যাড করে নিয়েছি, তোমরা অবশ্যই দেখো। চা পা রুটি খেয়ে বেরিয়ে পড়েছি, আমার খাওয়াই হয়নি। আমি ফুল তুলবো, সকালবেলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো এখন ঘড়িতে 6টা বাজে। তো তোমাদের দাদা হয়তো চা পা রুটি খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। হ্যাবলা মানুষ, হ্যাবলা গাড়ি। আম ও ছোট মাঝারি, আর আম করতে ইচ্ছা করছে না, ভালো লাগে না। আমি আসতাম না যদি না গাছ থেকে ফুল দুটো পাততে হতো। ওই তো ফুটে আছে, হ্যাঁ। ও তাতে কি হয়েছে, আমি ঠাকুরের পায়ে দেবো নাকি? আমাদের সারা রাত সবাই গাড়ি থাকে, কিছু হয় না সেরকম। আর এই এত কুমড়ো গাছটা কুমড়ো হয়েছিল, আর কি তাজা। তো চলো এবার উপরে যাব। আজকে যেহেতু নীল ষষ্ঠী, সবাইকে অনেক অনেক জানাচ্ছি নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। কালকে গাজন গেছে, আজকে নীল ষষ্ঠী, কালকে ঝাঁপ হবে। তো চলো এখন বাড়িতে যাই। আর কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা পরিবেশ। বাগানে মনে হয় অনেক আম পড়েছে, তোমাদের দেখাই। এই দেখো আম কুড়িয়ে রেখেছে, ওই দেখো তো আম পড়ে। অনেক অনেক আম পড়ে, ও একটা মল্লিকা কি বড় আম পড়ে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি বড় বড় আম পড়েছে।
এই দেখো কত আম পড়ে গেছে, এই দেখো হাত আম। ভালো করে খুঁজলে এখনো আম আছে, কে এখন খুঁজবে এসব, আমি তো ফুল পারবো। বাইরেও পড়ে, এও নিয়ে যায়। ও একটা পরে এই ঢুকলাম, দেখতে পাইনি ও একটা। চলো আমি ফুল পেরে ওপরে যাই, আর একটা লুচি তরকারি হবে, তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো। ও একটা পরে বড়, দেখেছো কোন দিকে যাবে, দেখো একটা একটা বড় বড় আম পড়ে। এই যে আমার বাসি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো এখন দেখো আমিও পাউরুটি আর চা নিয়ে হাজির হয়ে গেছি। চা আর করিনি, সত্যি কথা বলতে দুধ চা তো সেরকম খাওয়া হয় না। আর তোমাদের দাদাভাইকে করে দেওয়ার পর যেটুকু ছিল ওটুকুই গরম করে নিয়েছি, তো এখন খাবো, খেয়ে নিচে যাব। আর জানি পাখা চলছে, আওয়াজটা বেকার লাগবে, কিন্তু আর অফ করতে পারছি না। চলো গৌরদি চলে গেছে, কি দুটো দেবে? কি দুটো দেবে? তো এই দেখো আমাদের আলুর দম আছে, যেহেতু নীলের নিরামিষে আলুর দম। আর এখানে দু রকম যাচ্ছি লুচি নিয়ে, আর এখানে হচ্ছে দু রকমের লুচি, এটা হচ্ছে ঘিয়ে, আর ওইখানে বড় গামলায় ডালদা। দাঁড়া লুচিটা দেওয়া লুচি। এখানে আজকে রক্তদান শিবির হচ্ছে, ওই জন্য গান বাজনা এক্ষুনি অফ হলো, আবার চালু হলো। আর এখানে আছে ওই সকালের টিফিন লুচি আলুর দম দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরে।